education. গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই ব্রতকে সামনে রেখে বর্তমান সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছে সরকার। পাশাপাশি বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন করায় যুব সমাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি রবিবার উপজেলার গুচ্ছগ্রামে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই অঞ্চলে এত সুন্দর একটা স্কুল নিজস্ব উদ্যোগে, আমরা সবসময় বলি যে যুব সমাজটাই বাংলাদেশ গড়বে, এটা তার বাস্তবতার একটা উদাহরণ। আপনাদের অঞ্চলের এই যুবক ছেলেরা, এই করিমের মতন ছেলেরা, তারা যে উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই উদ্যোগ যে কতখানি বাস্তবতার আলোকে করেছে সেটা আজকে প্রমাণিত। বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহেল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। তো আপনাদের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে যে না, এই জায়গায় আসলে সামাজিকভাবে সবাই চাচ্ছেন যে একটা বিদ্যালয় হোক, এবং বিগত সময়ের যে রেজাল্ট শতভাগ পাস, এটা আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করেছে। আমরা আশা করব এই ধারাবাহিকতা আপনারা রক্ষা করবেন। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা আমার শিক্ষা অফিসের পক্ষ থেকে, উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে যতটুকু আন্তরিকতার সাথে কাজ করতে হয়, যতটুকু যা করতে হয় আমি আপ্রাণ চেষ্টা করছি। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও যুবলীগ নেতা সুভাষ চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, বৃহত্তর জনতা ইলেকট্রনিক সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি হুমায়ুন আহমেদ, অর্থ সম্পাদক মনসুর আলম, প্রজন্ম জাফলং এর সভাপতি রিপন আহমেদ প্রমুখ। গোয়াইনঘাট থেকে মনসুর আলম, 71news.tv।